Assalamu alaikum everyone. So welcome back once again with a very interesting lesson. So dear brothers and sisters, so আপনারা জানেন যে স্পোকেন ইংলিশের একটি ধারাবাহিক ক্লাস আমি করাতে যাচ্ছি, ধারাবাহিক লেসন করাচ্ছি। সেটা হচ্ছে যে প্রবাসী ইংলিশ অথবা যারা শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছে তাদের জন্য আমি এই সিরিজটা চালু করছি। সো আজকে আমরা ক্লাস 3 আমরা করাতে যাচ্ছি প্রবাসী ইংলিশ অথবা শূন্য থেকে যারা ইংরেজি শিখতে চাচ্ছে তাদের জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই লেসন থেকে আমরা কি শিখতে পারবো সেটা দেখে নেওয়া যাক। সো আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো, দেখতেই পাচ্ছেন যে ইংরেজিতে অভিবাদন করা বা ইংরেজিতে কিভাবে আমরা গ্রিটিংস করতে পারি সেটা আজকের এই ক্লাস 3 থেকে আমরা শিখবো। সো খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস করাতে যাচ্ছি। সো আশা করি অনেক কিছুই জানতে পারবেন যা আপনার হয়তো জানার মধ্যে ছিল আবার অজানার মধ্যেও ছিল। সো তাহলে দেখা যাক। দেখুন, ইংরেজিতে অভিবাদন করা মানে আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনি যখন বাইরের কান্ট্রিতে যাবেন সেখানেও কিন্তু এই গ্রিটিংসটাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। সো এই গ্রিটিংসটা যখন আপনি ভালোভাবে দিতে পারবেন না, তখন আপনি দেখবেন যে আপনার ইংরেজি বলার যে ধরনটা, আপনার কোনো কিছু শুরু করার ধরনটাই অনেক সুন্দর শোনা যাবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। সো ইংরেজিতে অভিবাদন করা বা গ্রিটিং ইন ইংলিশ, ঠিক আছে। দেখুন, সো ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত যে সময়, এই সময়টাকে আমরা কি বলে থাকি? সো ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে আমরা বলে থাকি যে শুভ সকাল অথবা সুপ্রভাত। এখানে মনে রাখতে হবে 12টা পর্যন্ত, 12টা বেজে গেলে তবে কিন্তু আমরা বলি না। তার মানে 11টা 49 পর্যন্ত আমরা বলি, 59 মিনিট পর্যন্ত বলতে পারবো। 12টা বেজে গেলে আমরা আর বলতে পারবো না, 12টা পর্যন্ত। ঠিক আছে, তাহলে ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে আমরা বলে থাকি শুভ সকাল বা সুপ্রভাত। আর ইংরেজিতে আমরা বলে থাকি গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে চলুন একটা বাক্যতে শেখা যাক। যেমন আমি বলতে চাচ্ছি যে শুভ সকাল চাচ্চু, অথবা শুভ সকাল চাচা বা সুপ্রভাত চাচ্চু। ইংরেজিতে বলতে পারি গুড মর্নিং আঙ্কেল, শুভ সকাল চাচ্চু বা চাচা। বলতে পারি না আমরা? এক্স্যাক্টলি। তার মানে কি শিখলাম? ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় হচ্ছে গুড মর্নিং আমরা বলবো। ঠিক আছে, আবার দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে সময়, এই সময়টাকে আমরা বলে থাকি শুভ বিকাল। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি যে ইংরেজিতে গুড আফটারনুন। কি বলতে পারি? গুড আফটারনুন। অর্থাৎ আফটারনুন ইংরেজিতে কি বলবো? গুড আফটারনুন। শুভ বিকাল, গুড আফটারনুন। গুড আফটারনুন বলে কোনো কিছু শুরু করবো। সাপোজ একটা এক্সাম্পল যদি বলি, আমি সবাই বলতে চাচ্ছি শুভ বিকাল চাচি। আমি বলতে চাচ্ছি যে শুভ বিকাল চাচি, তা আমরা বলতে পারি গুড আফটারনুন আন্টি, গুড আফটারনুন আন্টি। তাহলে আমরা এটি বলতেই পারি, আন্ট অথবা আন্টি বলতেই পারি। তাহলে শুভ বিকাল চাচ্ছি। আবার অনেক সময় আমরা হিন্দুরা বলে বা অনেক সময় আমরা বলতে শুনি যে নমস্কার। সো বিকালের সময়টাকে নমস্কারও অনেকে বলতে পারে বা সালাম হিসেবে দিতে পারে। অনেক সময় বলে গুড আফটারনুন, দ্যাট মিনস শুভ বিকেল, অথবা নমস্কার বলে না, নমস্কার দাদা, এরকম বলেই থাকি। তাহলে শুভ বিকাল, গুড আফটারনুন, নমস্কার, গুড আফটারনুন। ঠিক আছে, শুভ বিকাল চাচ্ছি, গুড আফটারনুন আন্ট। একটা বাক্য বললাম। এইবার বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা ইংরেজিতে বলবো, বাংলায় বলি কি? শুভ সন্ধ্যা। বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সময়কে আমরা বলি শুভ সন্ধ্যা। আর ইংরেজিতে বলি আমরা গুড ইভিনিং, গুড ইভিনিং। ঠিক আছে, গুড ইভিনিং, গুড ইভিনিং না, গুড ইভিনিং। একটু উচ্চারণটা শিখে নেবেন, গুড ইভিনিং। ঠিক আছে, যদি আমরা একটা বাক্য বলি, দেখি আমি সাপোজ বলতে চাচ্ছি শুভ সন্ধ্যা বাবা, শুভ সন্ধ্যা বাবা। আমি ইংরেজিতে বলতে পারি গুড ইভিনিং ড্যাড, শুভ সন্ধ্যা বাবা, গুড ইভিনিং ড্যাড, শুভ সন্ধ্যা বাবা। ঠিক আছে, আবার রাত্রি বিদায় নেওয়ার সময় আমরা কি বলি? সো আমরা শুভরাত্রি বলি। যখন রাত্রি কারো কাছ থেকে আমরা কোনো কিছু বিদায় নেই তখন আমরা কিন্তু শুভরাত্রি বলি। তখন আমরা বলতে পারি গুড নাইট। যখন আমি ঘুমাতে যাবো, একদম বিদায় নিব, তখন আমরা গুড নাইট বলবো। তাহলে রাত্রে বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি শুভরাত্রি, দ্যাট মিনস গুড নাইট। এখন এই শুভরাত্রি কিন্তু টাইম কিন্তু নাই। সাপোজ আমি রাত্রি 8টার সময়, 8টা বাজে, তখন আমি কি বলছি? বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সময়কে আমরা কিন্তু শুভ সন্ধ্যা বলতে পারবো।
বাট আমি যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমি আজকে আর তার সাথে কথা বলবো না, সেটা সন্ধ্যা 8টা হইলেও আমি কিন্তু বলতে পারি গুড নাইট, শুভরাত্রি। কারণ তার সাথে আমি আর কথা বলবো না আজকে, আজকের জন্য তার সাথে আমার শুভরাত্রি। তখন আমরা কিন্তু এটা বলবো না যে গুড ইভিনিং। গুড ইভিনিং কখন বলবো? তার সাথে আমি মাত্র কথাটা শুরু করছি। যেমন আমি এখন আপনাকে ফোন দিছি রাত্রি বাজে 8টা, তখন আমি বলবো গুড ইভিনিং ব্রাদার, কেমন আছো, বা শুভ সন্ধ্যা ব্রাদার। যখন বিদায় নিব তার সাথে আর আজকে যদি কথা না হয়, তখন আমরা বলতে পারি শুভরাত্রি, ঘুমিয়ে যাওয়ার সময় তখন আমরা বলতে পারি গুড নাইট, শুভরাত্রি। ঠিক আছে? সো এই যে আমরা কিছু ইংরেজিতে অভিবাদন বা গ্রিটিং শিখলাম, খুব ইন্টারেস্টিং। এবার আরো মজার ইন্টারেস্টিংটা হচ্ছে এই পার্টে আমরা দেখতে পারবো, দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ডস গুলো মনে রাখুন। ঠিক আছে? ওয়ার্ড গুলো মনে রাখতেই হবে আপনাকে। যদি এখানে আমাদের বলা উচিত ছিল ওয়ার্ড তারপরে গুলো, কিন্তু ওয়ার্ডস গুলো একটু কেমন জানি শোনা যায়, এখানে একটু ওয়ার্ডস গুলো মনে রাখুন বা ওয়ার্ড গুলো মনে রাখুন। ঠিক আছে? এটা ইট ডাজন্ট ম্যাটার, আমাদের ইংরেজিতে যে আমরা যে বিষয়টা শিখছি সেটাকে মনোযোগী দিই। সো চাচা, দেখুন বাংলাতে অনেক সময় আমরা কিন্তু বলে থাকি চাচা, খালু, ফুফা, মামা, বাংলাতে বলে থাকি, বাট ইংরেজিতে এর কোনো আলাদা ওয়ার্ডস নেই। ঠিক আছে? এর জন্য আমরা বলবো আঙ্কেল। কি? আঙ্কেল। তার মানে চাচা বুঝাইলেও আমরা আঙ্কেল বলবো, খালু বুঝাইলেও আঙ্কেল বলবো, ফুফা বুঝাইলেও আমরা আঙ্কেল বলবো, এবং মামা বুঝাইলেও আমরা আঙ্কেল বলবো। হ্যাঁ, এখানে অনেকেই কিন্তু আবার বলতে পারেন যে ব্রাদার বা স্যার, এখানে তো চাচা, খালু, ফুফা, মামা এর কিন্তু আলাদা ইংরেজি আছে, এক্স্যাক্টলি আছে। আমি সেটা শিখাচ্ছি না, আপনারা আপাতত আঙ্কেল বলেই চালিয়ে দেন। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা একটু শেখানোর চেষ্টা করব যে এই চাচা, ফুফা এর আলাদা কি ইংরেজি বলা যায় কিনা। আপাতত আঙ্কেল বলেই আমরা চালাবো এই চারটা নামকে, চাচা, খালু, ফুফা, মামা, আঙ্কেল। এবার চাচি, মামি, ফুফু এর আলাদা কোনো ইংরেজি নাই, এটাকে আমরা বলবো আন্ট। ঠিক আছে? আন্ট অথবা আন্টি। সো আন্ট আমরা বলবো। তারপরে মামাতো, চাচাতো, ফুফাতো, তারপরে খালাতো, ভাই বা বোনকে আমরা নরমালি কাজিন বলি। এখানে মনে রাখতে হবে ভাই বা বোনকে উভয়কে আমরা কাজিন বলে থাকি। ঠিক আছে? আমরা এটা বলবো না যে এই চাচাতো ভাইয়ের ইংরেজি বা চাচাতো বোনের ইংরেজি কাজিন সিস্টার বা কাজিন ব্রাদার, এটা বলবো না, এটা বলা যাবে না। ঠিক আছে ডিয়ার লার্নার্স? সো আমরা মামাতো, চাচাতো, ফুফাতো, খালাতো, ভাই বা বোন যেটাই বোঝাক না কেন আমি কাজিন বলবো। কাজিন, নট কাজিন, ইটস কাজিন, খ, কাজিন। ঠিক আছে? কাজিন মানে কি? চাচাতো বোন হতে পারে, মামাতো বোন হতে পারে, বা ভাই হতে পারে, সো ইত্যাদি বোঝাতে পারে। আমরা শিখে নিলাম এর আলাদা ইংরেজি কোনো ওয়ার্ডস নেই, এই জন্য আমরা কাজিন বলবো। তারপরে দাদাকে আমরা কি বলে থাকি? দাদা, দাদা ইংরেজি কি? আমরা বলে থাকি গ্র্যান্ড ফাদার। দাদা ইংরেজি কি? গ্র্যান্ড ফাদার। ঠিক আছে? আর দাদি বা দিদিমা অনেক সময় বলে থাকি আমরা, সেটাকে আমরা বলতে পারি গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার। ঠিক আছে? আর বাবা ইংরেজি আমরা বলতে পারি ফাদার, অ্যান্ড মামা দ্যাট মিনস মা ইংরেজি আমরা বলে থাকি মাদার। অনেক সময় মাম্মা বলে থাকি অনেকে, মাম্মা। মামা বলতে এই মামা না, মামা একটু অ্যাডভান্স লেভেলে বলে, এই যে সেটা আমরা মা লিখলেই পারতাম, সবচেয়ে ভালো হতো মা। সো মা মানে মাদার। ঠিক আছে? মা ইংরেজি কি? মাদার। সো এবার কিছু কথা আমাদের না শিখলেই নয়, এখানে কিছু কথা আমাদের শিখতেই হবে। সেটা হচ্ছে কি, দেখুন এই তো আমরা দিয়ে দিয়েছি, এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। সেটা হচ্ছে কি, দেখুন গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড ফাদারের শর্ট ফর্ম আমরা অনেক সময় পাবো কথা বলতে গেলে। ঠিক আছে? বা আমরা বলতে চাইলে বলতে পারবো, সেটা কি? গ্র্যান্ড পা, দ্যাট মিনস গ্র্যান্ড ফাদার। গ্র্যান্ড ফাদারের শর্ট ফর্ম হচ্ছে গ্র্যান্ড পা, গ্র্যান্ড পা। আর যদি আমরা গ্র্যান্ড মাদার এর শর্ট ফর্ম বলতে চাই, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার, ইটস নট গ্র্যান্ড মাদার, আমরা বলবো গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড ফাদার। আর আমরা বলবো না। ঠিক আছে? সঠিক উচ্চারণ যেটা, সঠিক প্রনাউন্সিয়েশন এটা। ওকে, তাহলে গ্র্যান্ড মাদার এটার আমরা শর্ট ফর্ম বলতে পারবো গ্র্যান্ড মা। আর যদি ফাদার আমরা পাই, ফাদার এর শর্ট ফর্ম আমরা বলতে পারি ড্যাডি অথবা ড্যাড বলতে পারি। আর মাদার বা আমরা মা ইংরেজি যে মাদার আছে, ওই মাদার ইংরেজি আমরা মাম্মি বলে থাকি, যে মাম্মি, অনেক সময় বলি না মাম্মি। বাংলা বাক্যটা একটু অন্যভাবে বানান লিখলে ভালো হতো, মাম্মি।
ঠিক আছে, বা মা ইংরেজি মাদার, আর আমরা অনেক সময় মাদারকে মাম্মি বলে থাকি, ঠিক আছে অনেকেই। সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি সরি আমরা এই লেসনটি আমরা শিখতে পারলাম। সো এনিওয়েজ, সো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ধারাবাহিক লেসন আমি করাচ্ছি, আজকের লেসন থেকে আপনারা খুব ইন্টারেস্টিং যে ইংলিশে গ্রিটিংস করা সেটা আপনারা শিখলেন, যে কোন সময় আমরা কি বলবো, আরো কিছু অ্যাডভান্স কিছু কথা আমরা শিখালাম। এগুলো অবশ্যই মনে রাখবেন। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে, আমাদের এই পরিবারের সাথে আপনি সদস্য হয়ে থাকতে পারেন। সো যারা আপনারা ইউটিউব থেকে এই মুহূর্তে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আমরা একটি ধারাবাহিক ক্লাস করাতে যাচ্ছি। প্রত্যেকে যেন আমরা শূন্য লেভেল থেকে, মোট কথা দিন শেষে আমরা যাতে ইংরেজিতে কথা বলতে পারি, আপনাদের স্বপ্ন যাতে পূরণ করতে পারি। সো সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। সেই সাথে আজকে এখানেই বিদায় নিতে চাই। সো আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। সি ইউ ভেরি সুন উইথ আ ভেরি ইন্টারেস্টিং লেসন। আল্লাহ হাফেজ।